নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদ থেকে রাজপথ সমস্তটাই থাকবে বিরোধীদের দখলে। তেমনই আজকে কিন্তু নির্ধারিত হলো কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির বৈঠকে, এবং সেটা দিল্লিতে বৈঠকটা হলো। এবং বিভিন্ন রাজ্য থেকে, মূলত যে সমস্ত রাজ্যগুলোতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সেই সমস্ত রাজ্যগুলো, এবং তাছাড়া বিভিন্ন রাজ্যের যারা প্রদেশ অধ্যক্ষ, প্রদেশ সভাপতি, তাদেরকে ডাকা হয়েছিল। এবং সেই প্রদেশ সভাপতিদের ডেকে বিশাল একটা বৈঠক করা হলো, এবং মল্লিকার্জুন খার্গে থেকে রাহুল গান্ধীর সবাই সেখানে উপস্থিত ছিলেন। এবং সেখান থেকেই বেরিয়ে এসে কংগ্রেস নেতৃত্বরা জানান বিশাল তাদের এই মুহূর্তে একটা কর্মযজ্ঞ শুরু করা হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু অবশ্যই এই মুহূর্তে সরকারের রাতের ঘুম উড়বে। শুধু তাই নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের পক্ষেও বেশ খানিকটা চাপ হবে। তার কারণ সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন সংসদে। এবং অবশ্যই আপনারা বিভিন্ন সময়ে যেমন ভাবে আমাদের চ্যানেল নজর রেখেছেন, যখনই সংসদের অধিবেশন শুরু হয়েছে তখনই আমরা আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিয়েছি। এবারেও অবশ্যই তেমন ভাবে রাখবেন। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেটটা উঠে আসছে, কংগ্রেস এবার কিন্তু বড় সড়ো একটা প্রতিবাদে নামবে, তেমনই একটা এই মুহূর্তে খবর উঠে আসছে। কে কি বললেন অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহারের যে রেজাল্টটা বেরিয়েছে, সেই রেজাল্টটা কখনোই কাঙ্ক্ষিত রেজাল্ট তো নয়। এমনকি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যত পরিমাণ ভোট ডিলিট করা হয়েছে, ঠিক তত পরিমাণ ব্যবধানেই আরজেডি প্রার্থী বা ইন্ডিয়া গঠবন্ধনের প্রার্থীরা হেরে গিয়েছেন, অন্যদিকে সেই ব্যবধানেই জিতে গিয়েছে এনডিএ প্রার্থীরা। সেই ঘটনাটা কিভাবে হলো, স্ক্রিপ্ট কিভাবে লেখা হলো আগের থেকে, কে স্ক্রিপ্ট লিখলেন এবং তার কথা শুনে ইলেকশন কমিশন এই ধরনের কাজকর্মগুলো করলো, এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছিল সবসময় সারা দেশ জুড়ে 14 নভেম্বরের পর থেকে। কিন্তু এখনো পর্যন্ত সংসদের যেহেতু শীতকালীন অধিবেশনটা শুরু হয়নি, সেটা শুরু হতে আরো বেশ কিছুটা দেরি রয়েছে। তাই জন্য এই মাসটুকু হয়তো বলা যেতে পারে যে এনডিএ সরকার কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বেশ খানিকটা শান্তিতে থাকবে। কিন্তু সামনের মাসের শুরু থেকেই যে সিদ্ধান্তটা সামনে এসেছে অলরেডি, যে দিল্লির রামলীলা ময়দানে একটা বড় সড়ো প্রতিবাদ সভা সেটা যেমন করা হবে, ঠিক যে খবরটা আমরা আপনাদেরকে বারংবার দিচ্ছিলাম যে রাহুল গান্ধীর নেতৃত্বে এই মুহূর্তে দিল্লির রামলীলা ময়দানে সামগ্রিকভাবে বিপক্ষ দল একত্রিত হবে। বিপক্ষ দল বলতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি কিংবা এমকে স্ট্যালিনের ডিএমকে দল, প্রত্যেকেই একত্রিত হবে। অলরেডি এমকে স্ট্যালিন তিনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন এসআইআরটা এইভাবে হচ্ছে বলে। কিন্তু এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে রাজপথ কিংবা সংসদ সমস্ত জায়গাতেই বিরোধীদের আধিপত্য থাকবে, এবং নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা। এবং তার প্রথম বিষয় যদি দেশ জুড়ে ভোট চুরি হয়, দ্বিতীয় বিষয় হবে এসআইআর। চটজলদি কেন হঠাৎ করে এসআইআরটা করানোর দরকার পড়লো, এই বিষয়টা থাকবে। এবং তার সঙ্গে থাকবে তৃতীয় বিষয়, যেটা পেহেলগাঁও অ্যাটাক হয়ে যাওয়ার পরবর্তীতে কেন আবারও মানুষকে প্রাণ হারাতে হলো, ভারতবাসীকে কেন দিল্লির মতন রাজধানী শহরে প্রাণ হারাতে হলো জঙ্গি হামলার জন্য। এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠবেই। এবং অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাদল অধিবেশনে একদম নাস্তানাবুদ করেছিল বিরোধীরা। তার প্রথম পক্ষ যদি থাকে একদম অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা, দ্বিতীয় পক্ষ কিন্তু অবশ্যই ছিল এসআইআর সংক্রান্ত এই আলোচনা। এবং আলোচনা হওয়ার মতন প্রেক্ষিতে বিরোধীরা ছাড়েনি, কোনোভাবে কোনো আলোচনাই হয়নি। সম্পূর্ণ সময়টা তারা স্লোগানিং করেছে, তারা একদম ওয়েলে নেমে এসেছে। সাধারণভাবে কিন্তু একদম প্ল্যাকার্ড নিয়ে ঢোকাটা খুব একটা দেখা যায় না, কিন্তু প্ল্যাকার্ড নিয়েও ঢুকেছে। এমনকি নতুন একটা বিল যখন এনেছিল অমিত শাহ, তখন সেই বিল ছিল অমিত শাহের মুখে পর্যন্ত ছোড়া হয়েছিল। সুতরাং সেই একইভাবে সেই প্রতিরোধের ছবিটা আবারও গড়ে উঠবে, তেমনই একটা এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টা আপাতত করবে তেমন একটা খবর উঠে আসছে। বিভিন্ন পার্টিগুলো, অপোজিশন, তাদের পক্ষ থেকে তারা যুক্ত হবে কিনা এই কর্মযজ্ঞে সেটা কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত জানা নেই। তবে কংগ্রেসের মতন এই ধরনের একটা কর্মোদ্যোগ নেবে, এবং সেটা এই মুহূর্তে ডিসাইড করা হয়ে গিয়েছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা দেখার বিষয় থাকবে যে এই যে সম্পূর্ণ কংগ্রেস একটা কর্মোদ্যোগ নিচ্ছে ভোট চুরি কিংবা এসআইআরটা নিয়ে, সেটার পাশে থাকছে কিনা তৃণমূল কংগ্রেস, সেটার পাশে থাকছে কিনা
ডিএমকে দলের যে সাংসদরা কিংবা নেতারা, এবং সেটার পাশে থাকছে কিনা অখিলেশ যাদব। কারণ এই তিনটে পার্টি মূলত কিন্তু পর তিনটে পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এরা কিন্তু কংগ্রেসকে সাপোর্ট করে ইন্ডিয়ার জোটটা তৈরি করেছে। অবশ্যই তার সঙ্গে সিপিআইএম আছে, অন্যান্য পার্টিও আছে, কিন্তু অবশ্যই এই তিনটি পার্টি একত্রিত হচ্ছে কিনা কংগ্রেসের সঙ্গে, অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম দেখা যেতে পারে হয়তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উড়ে গেলেন এবং দিল্লির রামলীলা ময়দান, সেখানে তিনি রাহুল গান্ধীর সঙ্গে একত্রিত হয়ে সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিরোধ গড়ে তুললেন ইন্ডিয়া জোটের পক্ষ হয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষিতটা উঠে আসছে এই মুহূর্তে, যে 5 কোটি সই অলরেডি কংগ্রেস শুরু করে দিয়েছে সংগ্রহ করার কাজটা, এবং সেটা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী একটা বার্তাও দিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী নিজে সইও করেছেন। সেই চিঠিটা নিয়ে, সেই ডেপুটেশনটা নিয়ে যে ভোট চুরি হচ্ছে, ইলেকশন কমিশন সঠিকভাবে কাজ করছেন, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা প্রমাণ দেখাচ্ছি, সেই বিষয়টা নিয়ে কিন্তু এলওপি হিসাবে, একদম লিডার অফ অপোজিশন হিসেবে তার একটা দল নিয়ে, প্রতিনিধি দল নিয়ে রাহুল গান্ধী দেশের রাষ্ট্রপতির কাছে যেতে পারেন। এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই যে শীতকালীন অধিবেশন, সেই সময়টাতেই আমরা দেখতে পাবো। সুতরাং ডিসেম্বর মাস অবশ্যই কিন্তু এই মুহূর্তে সরকারের জন্য এবং ইলেকশন কমিশনের জন্য একটা বেশ খানিকটা চাপের মাস হতে চলেছে, তেমনই একটা খবর উঠে আসছে। এবং এই নিয়ে পবন খেরা কংগ্রেসের পক্ষ থেকে আজকে মিটিং থেকে বেরিয়ে এসে কি বললেন আপনারা শুনুন। কিন্তু এই মুহূর্তে অবশ্যই এই প্রতিরোধ গড়ে তোলা দরকার। এখন দেখার বিষয় সামগ্রিকভাবে বিরোধীরা একজোট হতে পারে কিনা প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে, শাসক পক্ষ কিংবা বিজেপির বিরুদ্ধে কিংবা এনডিএর বিরুদ্ধে তারা একজোট হয়ে লড়াইটা করতে পারে কিনা। তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা রীতিমতন প্রতিরোধের ছবি আবারও ভারতবর্ষ দেখতে পাবে, যেটা ঠিক দেখতে পেয়েছিলাম আমরা অপারেশন সিন্দুরকে নিয়ে আলোচনার সময় সংসদের অভ্যন্তরে, কিংবা এসআইআর তখন সবে প্রস্তাবিত হয়েছিল সেই সময়টাতে। অবশ্যই এরকম একটা সম্ভাবনা তো রয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে সমস্বরে বারংবার একদম রাস্তায় নেমে প্রতিবাদ করছে। উত্তরপ্রদেশের অখিলেশ যাদব তিনি এইটাকে ভোট চুরি নয়, ভোট ডাকাতি বলছেন। এবং তার সঙ্গে অবশ্যই আরেকজন যে তামিলনাড়ু থেকে এম কে স্ট্যালিন, তিনি তো সরাসরি ডিএমকে এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন। সুতরাং তারা সাথে থাকবেন রাহুল গান্ধী এই প্রস্তাবে, তেমনই কিন্তু আশা করা যায়। এখন সমস্তটা উত্তর দেবে সময়। ইতিমধ্যে পবন খেরা তার বক্তব্য শুনুন, আপনারা বিচার করুন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। आज एसआईआर पे 12 राज्य जिनमें अब एसआईआर एक्सरसाइज शुरू होने वाली है, उस पर एक बैठक हुई जिसमें हमारे कांग्रेस के अध्यक्ष मल्लिकार्जुन खड़गे जी और लीडर ऑफ ऑपोजिशन श्री राहुल गांधी और तमाम उन राज्यों से संबंधित सीडब्ल्यूसी मेंबर्स, पीसीसी प्रेसिडेंट्स, सीएलपी लीडर्स, जनरल सेक्रेटरी इंचार्जेस और सेक्रेटरीज इंचार्ज सब मौजूद थे। सबने अपने अपने सुझाव भी दिए, बीएलएस कैसे अपॉइंट हो रहे हैं वो सारी बातें साझा की। लेकिन सबका अनुभव यही है कि जो बिहार में हुआ वही उसी तरीके का एसआईआर सब जगह किया जा रहा है, टारगेटेड रूप से। कुछ लोगों के नाम काटे जा रहे हैं, ये एसआईआर काटने के लिए है, नाम जोड़ने के लिए नहीं है। ये सबका निष्कर्ष इस बैठक में निकला। यह आप अच्छी तरह जानते हैं कि 5 ऑर्डर सुप्रीम कोर्ट के आए, पांचों ऑर्डर चुनाव आयोग के खिलाफ आए, क्योंकि इसमें इतनी त्रुटियां हैं और बदनीयती है कि वो सुप्रीम कोर्ट ने, माननीय सर्वोच्च न्यायालय ने भी बहुत स्पष्ट तौर पे उसको देखा और उस पर टिप्पणी की और उसको सुधारने के आदेश दिए। बड़े बेमन से चुनाव आयोग ने कुछ बातें उनकी मानी, माननीय सर्वोच्च न्यायालय की, वो आप सबके सामने है। सर, बिहार के चुनाव में भी पहले क्योंकि एसआईआर का मुद्दा जनता का मुद्दा है, जनता के ही वोट कट रहे हैं ना, मेरे और आपके तो ही कट रहे हैं, सिर्फ नेताओं के तो नहीं कट रहे होंगे। वोटर का अधिकार छीना जाए तो ये बात हम सबको उठानी पड़ेगी, ये हमारा कर्तव्य है। നവംബർ 10-ാം തീയതിയാണ് ഇലക്ഷൻ അല്ലേ? ये कांग्रेस का एक हस्ताक्षर अभियान था, 5 करोड़ हस्ताक्षर हुए हैं पूरे देश से। ये कांग्रेस का अपना पार्टी का अभियान है और ये पार्टी की रैली है। जो हमें अपनी तैयारी करनी है उसकी बैठक में उस पर चर्चा हुई, लेकिन जो चुनाव आयोग की नियत के चलते जो हम सामना कर रहे हैं, अलग अलग राज्यों में जो सामना कर रहे हैं, उसके बारे में चर्चा बहुत आवश्यक थी, जो की।